সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি। যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা একটা রাজনৈতিক সমস্যা ছিল গোপালগঞ্জে, যেখানে তারা গায়ের জোরে মিলিটারিকে সাথে নিয়ে বল প্রয়োগ করে তারা মনে করেছে গোপালগঞ্জ জয় করে ফেলবে, কিন্তু এটা করার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে একটা হুমকির মুখে ফেলেছে। নির্বাচনের যেমন একটা হুমকি রয়েছে, পাশাপাশি এই যে খুনি হাসিনা, তারা তো এখন উজ্জীবিত হবে। বিএনপির এখন আরো একটু এক্সট্রা কঠোর পরিশ্রম করে মাঠের থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দমিয়ে রাখতে হবে। এদের তো সেই মুরদ নাই, কিন্তু তারা নিজেদেরকে জাহির করার জন্য সেখানে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করলো এবং গায়ের জোরে গিয়ে বাহাদুরি করার চেষ্টা করলো, যেটা কোনো দরকার ছিল না তাদের। আমরা তাদের সমর্থন জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ইশরাক যে ভাষায় কথা বলছে, তাতে মনে হচ্ছে তিনি এদেশের মহাবীর রুস্তম। আর যারা তাদেরকে এই কথা বলার সুযোগ করে দিয়েছে, তাদের কোনো মুরুদ নেই, তারা হচ্ছে সবচেয়ে বড় কাপুরুষ। মানুষের অকৃতজ্ঞতার একটা সীমা থাকা উচিত, এবং কাকে কি বলা যায় কিংবা বলা যায় না সেই বোধটুকু থাকাও অত্যন্ত জরুরি, বিশেষ করে যারা রাজনীতি করেন এবং রাজনীতিতে ইশরাকের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেন। এদিক থেকে ইশরাককে যদি আমরা বাচাল বলি, তাহলে সেটিও কিন্তু কম বলা হবে। তিনি জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে যেভাবে হেয় করছেন, তার মধ্য দিয়ে তিনি কি নিজেকে বড় করতে পারছেন আসলে? না তাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে? তিনি যে মুরুদের প্রসঙ্গ তুলেছেন, সেক্ষেত্রে তার কি মুরুদ ছিল কিংবা তার দলের কি মুরুদ ছিল, তা তো এদেশের মানুষ বছরের পর বছর দেখেছে। তিনি কি মানুষের সেই অভিজ্ঞতাকে তাদের স্মৃতি থেকে মুছে দিতে পারবেন? যদি পারেন, তিনি হয়তো তাহলে তাদের কাছে এক মহাবীর হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন, কিন্তু সেটি তো সম্ভব নয়। এই দেশের কোন আন্দোলনে কার কি ভূমিকা, সেটি এদেশের মানুষ জানে। বিএনপির কি ভূমিকা, ইশরাকের কি ভূমিকা, কিংবা বিএনপির অপরাপর নেতাদের কি ভূমিকা, সেটি এদেশের মানুষ এখনো ভুলে যায়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যখন দিনের পর দিন একা একা পার্টি অফিসে থেকেছে, তখন কিন্তু তার আশেপাশে এ ধরনের বীরদের আমরা দেখতে পাইনি। বেগম খালেদা জিয়াকে যখন জেলে আটকা রাখা হয়েছে, তখন কিন্তু এসব বীরদের আমরা দেখা পাইনি। খালেদা জিয়ার বাসার সামনে যখন আলুর ট্রাক রেখে রাস্তা আটকে দেওয়া হয়েছিল, তখন কিন্তু এসব বীরদের আমরা দেখা পাইনি। যে গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি কথা বলছেন, এই গোপালগঞ্জে আন্দোলনকারীরা পুলিশকে যেভাবে ঠেকিয়ে দিয়েছিল, যেভাবে অসহায় করে ফেলেছিল, এই বিএনপির বীরদের বা ইশরাক হোসেনকে আমরা কিন্তু সেরকম ভূমিকা পালন করতে কখনোই দেখিনি। তারপরও তারা বলছেন হাসনাতদের মুরুদ নেই, সব মুরুদ আছে তার। ইশরাক হয়তো জানেন না, তার দলের যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনিও কিন্তু এই হাসনাতদের মতো গোপালগঞ্জে প্রবেশ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। সেই বাধা পেয়ে তিনি কিন্তু ফিরে এসেছিলেন। একইভাবে হোসেন মোহাম্মদ এরশাদও কিন্তু সেখানে সমাবেশ করতে পারেননি, কিন্তু তার বিপরীতে গিয়ে এই হাসনাত সার্জিসরাই সেখানে কিন্তু সভা করে এসেছেন। অ্যাপেসি দিয়ে পালিয়ে আসার জন্য আপনারা হাসাহাসি করছেন, এই জন্য তাদেরকে কাপুরুষ বলার চেষ্টা করছেন। যুদ্ধ কৌশলের কিন্তু একটি অংশ হচ্ছে পরিস্থিতির প্রেক্ষিতে পেছনে চলে আসা। তারা সেই কাজটি করেছেন, এটি একটি রণকৌশল। যখন প্রতিপক্ষের শক্তির কাছে একটি দল নিজেদেরকে মনে করে তারা সেই পরিমাণ প্রস্তুত নয়, সেই প্রস্তুতি না থাকার পরে যদি তারা এগিয়ে যান, সেটি হবে এক ধরনের নির্বুদ্ধিতা এবং আত্মহত্যার শামিল। তারা এই নির্বুদ্ধিতার পরিচয় দেয়নি, তারা বুদ্ধিমত্তার সাথে পেছনে গিয়েছেন। এই পিছনে গিয়েছেন সামনে যাওয়ার শক্তি সঞ্চয়ের জন্য, একেবারে হাল ছেড়ে দেওয়ার জন্য না। আপনারা যেমন বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে 24 নির্বাচনের পর একেবারে হাল ছেড়ে দিয়েছেন, এই হাসনাত সার্জিসরা কিন্তু তা করেনি। তারা কিন্তু জুলাই বিপ্লবে সেটি করেনি। তারা একের পর এক মার খেয়েছে, তারা গ্রেফতার হয়েছে, কিন্তু আন্দোলন থেকে সরে যায়নি। পরিস্থিতির চাপে পড়ে
আন্দোলন থেকে সরে আসার ঘোষণা পর্যন্ত দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু আন্দোলন থেকে সরে আসেনি। তাই তাদের প্রতি শ্রদ্ধা না থাকুক আপনার, আপনি যদি তাদেরকে হিংসা করেন সেটা করেন, কিন্তু সত্যকে এভাবে অস্বীকার করবেন না। যদি সত্যকে অস্বীকার করে নিজে মহাবীর রুস্তম সাজতে চান, তাহলে আপনিই কিন্তু হবেন এই জাতির কাছে সবচেয়ে বেশি হাস্যকর এক কাপুরুষ। কারণ এখন ওরা আপনাদের কথা বলার সুযোগ করে দিয়েছে, মিছিল করার সুযোগ করে দিয়েছে, সমাবেশ করার সুযোগ করে দিয়েছে, এই জন্য আপনারা বড় বড় কথা বলছেন। যদি ওরাই সুযোগ করে না দিত, তাহলে আপনারা কি বলতেন, কি করতেন সেটা একবার ভাবুন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।